অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল পাহাড়ের পাদদেশে ছিল এক ঘন সবুজ বন। সেই বনে থাকত আকাশ নামের এক চিল। আকাশ ছিল বনের সবচেয়ে দ্রুতগতির পাখি। তার ডানার ঝাপটায় বাতাসের গতিও যেন থমকে যেত। কিন্তু তার এই অসামান্য গতির চেয়েও বড় ছিল তার অহংকার। সে ভাবত পৃথিবীতে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। আকাশে উড়তে উড়তে চিৎকার করে, হা হা হা, দেখো আমার গতি! এই বনের পশু পাখিরা তো আমার কাছে তুচ্ছ। আমি যখন ডানা মেলি, মেঘেরাও যেন ভয়ে সরে যায়। ঠিক সেই সময় মাটির ওপর দিয়ে খুব ধীর গতিতে হেঁটে যাচ্ছিল ধীরু নামের এক কচ্ছপ। ধীরু ছিল শান্ত স্বভাবের। সে জানত সে ধীর, কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না। নিচে নেমে এসে বিদ্রূপের সুরে, আরে ওরেও মন্থর গতির রাজা, তুই কি আসলে হাঁটছিস নাকি দাঁড়িয়ে আছিস? তোকে দেখলে তো মনে হয় সময় থেমে গেছে। তোর এই জীবন দিয়ে কি হবে বলতো? বন্ধু আকাশ, সৃষ্টিকর্তা সবাইকে আলাদা করে বানিয়েছেন। আমি ধীর হতে পারি, কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে জানি। ঠাট্টা করে, লক্ষ্য? তোর লক্ষ্য তো এই ঘাস থেকে ওই পাশের পাথর পর্যন্ত যেতেই সারা বছর লেগে যাবে। সাহস থাকলে আমার সাথে পাল্লা দিবি নাকি? ওই যে দূরে নীল পাহাড়ের চূড়ায় নীল ফুলটি দেখছিস, যে আগে ওটা ছুঁতে পারবে সেই হবে বনের শ্রেষ্ঠ। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কাল সকালেই আমাদের দৌড় শুরু হবে। পরদিন সকালে বনের সব পশু পাখি জড়ো হলো। খরগোশ সবুজের বাঁকা নাড়িয়ে সংকেত দিতেই শুরু হলো সেই অসম যুদ্ধ। বিদ্যুৎ গতিতে উড়াল দিয়ে, বিদায় ধীরু, পাহাড়ের চূড়ায় দেখা হবে, মানে যদি তুই পৌঁছাতে পারিস। আকাশ চোখের পলকে মেঘের আড়ালে হারিয়ে গেল। অন্যদিকে ধীরু তার পিঠে ভারী খোলস নিয়ে এক পা দুই পা করে এগোতে লাগলো। তার গতি খুব কম, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল স্থির। রোদ বাড়ল, ধুলো উড়ল, কিন্তু ধীরু থামল না। উফ, আমি তো প্রায় পৌঁছেই গেছি। ওই বোকা কচ্ছপটা হয়তো এখনো বনের সীমানায় পার হতে পারেনি। মিছে মিছে এই রোদে কষ্ট করে কী লাভ? সামনেই একটা নরম তুলতুলে মেঘ দেখা যাচ্ছে, একটু জিরিয়ে নিলে মন্দ হয় না। আমি 10 মিনিট ঘুমিয়ে উঠলেও ওই কচ্ছপ আমাকে ধরতে পারবে না। চিলটি একটি পাহাড়ের খাঁজে আরামে চোখ বুঝল। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সে ভুলেই গেল যে সে একটি প্রতিযোগিতায় আছে। সময় বয়ে চলল। সূর্য মাথার উপর থেকে পশ্চিমে হেলে পড়ল। এদিকে ধীরু কিন্তু এক মুহূর্তের জন্যও থামেনি। তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল, ঘাম ঝরছিল, কিন্তু সে মনে মনে বলছিল, থামা যাবে না ধীরু, লক্ষ্য এখনো অনেক দূরে। সে চিলের ঘুমানো পাহাড়ের কোল দিয়ে নিঃশব্দে পার হয়ে গেল। চিল টেরও পেল না। হঠাৎ সন্ধ্যার ঠান্ডা বাতাসে আকাশের ঘুম ভেঙে গেল। সে আকাশপানে চেয়ে দেখল নক্ষত্ররা উঁকি দিচ্ছে। ও না, আমি কি অনেকক্ষণ ঘুমিয়ে পড়লাম? ধুর, ধীরু তো এখনো অনেক পেছনে থাকার কথা, কিন্তু আমাকে এখনই পৌঁছাতে হবে। আকাশ তার সমস্ত শক্তি দিয়ে উঠতে লাগল। বাতাসের বুক চিরে সে তীরের মতো পাহাড়ের চূড়ায় গিয়ে নামল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল, তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। সে দেখল ধীরু কচ্ছপটি নীল ফুলের পাশে বসে শান্ত মনে চাঁদ দেখছে। এ কি করে সম্ভব? তুই আমার আগে এখানে কিভাবে এলি? আমি তো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাখি। বন্ধু আকাশ, দ্রুত হওয়া ভালো, কিন্তু অহংকার আর অলসতা সেই গতিকে থামিয়ে দেয়। আমি এক মুহূর্তও থামিনি। আমার গতি ধীর ছিল ঠিকই, কিন্তু আমার নিষ্ঠা ছিল অবিচল। তাই আজ আমি জয়ী। আকাশ সেদিন তার ভুল বুঝতে পারল। সে মাথা নিচু করে ধীরুর কাছে ক্ষমা চাইল। সেই থেকে আকাশ আর কোনো দিন কাউকে তুচ্ছ করেনি। এই গল্প থেকে আমরা শিখলাম, নিষ্ঠা ও ধৈর্য থাকলে যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। মনে রাখবেন, ধীর কিন্তু অবিচল ব্যক্তি শেষ পর্যন্ত জয়ী হয়।